তাহলে কি খাই? খাচ্ছে হলো ফ্রুটস খাচ্ছে, কমলা খাচ্ছে, তরমুজ খাচ্ছে, ফ্রুট জুস খাচ্ছে, হ্যাঁ। তারপরে যা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস হচ্ছে ওরা ভুনা খায় না, জাস্ট সিদ্ধ করে দেখা যাচ্ছে যে পানির মধ্যে সুপের মতো পিস পিস হয়ে আছে, ওটা খাচ্ছে, যেটা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। গরুর মাংস সেম কেস। এছাড়াও ওরা বিভিন্ন ধরনের পোকামাকড় খাচ্ছে। কি খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে, সাপ খাচ্ছে, এই যে কি বলে ওই যে কচ্ছপ খাচ্ছে। তো এই জিনিসগুলো তারা কিন্তু খাচ্ছে, যে খাবারগুলো আমরা খাই না। যেমন ঝিনুক খাচ্ছে, আমাদেরকে এই আইটেমগুলো দিয়েছিল, আমরা ওইভাবে খেতে পারি। চিংড়ি খাচ্ছে। তো সব কিছু মিলে ওরা যেটা কার্বোহাইড্রেট যে ভাতে যে কার্বোহাইড্রেট থাকে, এই কার্বোহাইড্রেটটা ওরা অত্যন্ত কম। কাঁচা সবজি খেয়ে ফেলতেছে, অর্ধে সিদ্ধ। ওই যে ফুলকপি, এটা দেখলাম যে একদম সিদ্ধ করা, ও ময় মশলা তেমন কিছু নাই, ওটা তারা কন্টিনিউ খাচ্ছে। টমেটো দেখলাম, ছোট ছোট টমেটো, মানে একদম মানে ইয়ের মতো, যে স্ট্রবেরির মধ্যে ছোট ছোট টমেটো, চেরি টমেটো, এইগুলো, হ্যাঁ, এইগুলো তারা 10টা 12টা করে খায় বলছে সকলের মতো। খাবারের বাংলাদেশের সাথে চায়নার একটা বিশাল মডিফিকেশান বা চেঞ্জ আছে, যাদের কারণে ওদের ওই বা মেদ ভুরি কিন্তু এরকম ওদের ওইভাবে নাই। আর আরেকটা জিনিস দেখলাম, ওরা হচ্ছে দুপুর 12টায় লাঞ্চ, মানে একদম টাইমিং। আর 6টার সময় ডিনার করতেছে, যে ডিনার আমরা 10টা 12টা শোয়ার সময় করি, অনেক সময় করি। ওরা একদম মানে মাগরিবের আজানের আগে ডিনার কমপ্লিট করে ফেলতেছি। আর একটা জিনিস দেখলাম, ওদের ওখানে ওষুধের দোকান চোখে পড়েন না। 6 দিন থাকলাম, একটা দোকান রাস্তাঘাটে চোখে পড়ছে। কারণ অন্য জায়গায় আছে কিনা জানি না, ওষুধের দোকান এরকম নাই। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, সিস্টেম মানে অনেক উন্নত। যেখানে আমরা ওষুধের এলাকা, হ্যাঁ থাকতে পারে, যে এলাকায় ওষুধ থাকতে পারে, তবে ওদের হলো মানে আমাদের যেমন শহরের আশেপাশে যে এত দোকান, এরকম এই জিনিসগুলো ওদের মধ্যে আছে। বেশ অনেক ডিফারেন্স। খাবারে তো আকাশ পাতাল ব্যবধান। তবে ভাত আর যদি রুটির কথা চিন্তা করি, ভাতে শুধুমাত্র সিম্পল কার্বোহাইড্রেট থাকে, যেটা খেলে দ্রুত ক্ষুধা লাগবে। কারণ কার্বোহাইড্রেট এবং দ্রুত এই খাবারটা সুগারে পরিণত হয়ে যাবে। আর যখন আমরা বেশি খাবো, তখনই হলো আমাদের যে মিনিমাম একটা লেভেল আছে, ওই লেভেলটা ক্রস করবে। যখন এই লেভেলটা ক্রস করে ব্লাডে সুগারের পরিমাণ বেশি থাকবে, ওখান থেকে ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে এবং পর্যায়ক্রমে ডায়াবেটিস। আর রুটির যেটা বড় উপকার, সেটা কার্বোহাইড্রেট তো আছেই, একটা সার্টেন পিরিয়ড কার্বোহাইড্রেট আছে, ওর মধ্যে ইয়ে আছে, ভিটামিন আছে হিউজ পরিমাণ, মিনারেল আছে, তারপরে প্রোটিন আছে, হিউজ পরিমাণ ফাইবার আছে, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটা হচ্ছে বডিতে গেলে দেখা যায় এটা ধীরে ধীরে রিলিজ হচ্ছে। সুগার লেভেল যে হঠাৎ করে বেড়ে যাওয়া, এই জিনিসটা রুটিতে কম হয়। হ্যাঁ, এই জন্য রুটি অবশ্যই বেটার দেন রাইস, এটা অবশ্যই বেটার। তবে অনেকের গ্যাস ফর্ম করে, সেভাবে খেতে হবে। তবে ব্যালেন্স ডায়েট যেটা, সেটা আমাদের খেতে হবে। পর্যাপ্ত পানি খেতে হবে। রাইস কিন্তু আমি বাদ দিতে বলতেছি না, রাইস খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। বাট আমার মনে হয় যে খাবারের একটা প্লেট সাজানো উচিত। সেখানে আমি সকালে যখন নাস্তা করব, সেই প্লেটের মধ্যে আমি একটু ছোলা দিলাম 10-12 পিস, বাদাম দিলাম, তারপরে হচ্ছে পিনাট বাটার পাওয়া যায়, মানে বাদাম পিষে ওটা একটা মানে ঘির মতো, ঘি না কিন্তু বাদামের একটা স্লারির মতো, ওই জিনিসটা দেওয়া যেতে পারে। একটু সবজি দেওয়া যেতে পারে ওখানে। তারপর হচ্ছে সামান্য একটু রাইস দেওয়া যেতে পারে, একটা ডিম দেওয়া যেতে পারে। ডিম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, ওখানে একটা ভালো প্রোটিন থাকে। এইভাবে একটা প্লেট সাজায় ওই জিনিসটা খাওয়া উচিত। খাবারের মডিফিকেশন অবশ্যই দরকার, না হলে আমাদের এখন বর্তমানে প্রথম আলোতে আসছে 10 জনে 1 জনের ডায়াবেটিস, আরও 2 জনের হচ্ছে প্রি ডায়াবেটিস হয়ে গেছে। তো এইভাবে চলতে থাকলে মানে লাইফ শেষ হয়ে যাবে। আর হার্টে ঋণ পড়ানো, তারপরে হার্টে কোলেস্টেরল বাড়া, এগুলো তো কন্টিনিউয়াস। দেখা যাচ্ছে আমি সকালবেলা প্রতিদিন এখানে হাঁটতেছি, কিন্তু আমার কোনো খাবার কন্ট্রোল নাই, তাতে লাভ কী হবে? হ্যাঁ, হাঁটার জন্য যে বেনিফিট, সেটা আমি পাবো, ডেফিনেটলি পাবো, সেটা খাবার কম খাই আর বেশি খাই। কিন্তু আমার যে রুট, গাছের গোড়ায় যদি আমি পানি না দিই, আলটিমেটাম কী হবে? খাবার অবশ্যই কন্ট্রোল করতে হবে। তবে আমরা যে 3-4 প্লেট যে ভাত খেয়ে ফেলি, তরকারি কাছে আসার পরে যে একটা হিউজ পরিমাণ খেয়ে ফেলি, এটা ভেরি ডেঞ্জারাস। এই যে ফ্যাটি লিভার যে জ্যামিতিকভাবে বেড়ে চলেছে, এর সবচেয়ে বড় কারণ কি? ফ্যাটি লিভার থেকে কিন্তু এখন লিভারের যে সিরোসিস হচ্ছে, লিভার ক্যান্সার হচ্ছে, এবং লিভারের সাথে অনেকগুলো রোগের সম্পর্ক। লিভারের সাথে তো ডায়াবেটিসের একটা অত্যধিক একটা সম্পর্ক। লিভার যখনই ড্যামেজ হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে। এবং এই ফ্যাটি লিভার থেকে রক্ষার জন্য
হাঁটা এক্সারসাইজ এটা খুবই দরকার। পাশাপাশি খাবার নিয়ন্ত্রণ, যে খাবারগুলো থেকে ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা আছে সেটা হচ্ছে ভাত একটা, গরুর মাংস মানে খাসির মাংস, মাংসজাতীয় খাবার, এটা লিভারের উপর অত্যান্তিকভাবে একটা ইফেক্ট ফেলে। তবে 2 পিস 1 পিস খাওয়া যেতে পারে, তবে বেশি না খাওয়াই ভালো। পাইলসের রোগীদের সারা বাংলাদেশ ভরা কনস্টিপেশন দিয়ে, এই রোগটা অনেকে বলতে পারে না কিন্তু অনেকেরই আছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ঠিক আছে, আপনার থ্যাংক ইউ।